নমস্কার, আমি বৈশাখীর গল্প কথায় টুকরো টুকরো গল্পের সাথে আবার হাজির হয়ে গিয়েছি। আজ আপনাদের জন্য গল্প শিক্ষিকা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বৈশাখীর গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শুরু হচ্ছে আজকের গল্প শিক্ষিকা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অফিস থেকে হঠাৎ একটা জরুরি কাজে পোস্ট অফিসে গিয়েছিলাম। ছোটখাটো কাজ সেরে নিয়ে দ্রুত বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু লাইনের সামনে দাঁড়াতেই একটি লোকের পেছনে মুখ ঘুরিয়ে তাকাতেই চমকে উঠলাম। তার মুখের গড়ন, সেই নজরকাড়া গম্ভীর ভঙ্গিমা, এগুলো কোনোদিনও ভুলতে পারিনি। স্কুল জীবনের ভয় আর তিক্ত স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যিনি কিনা আমার জীবনের অনেকটা সময় জুড়ে আতঙ্কের কারণ ছিলেন, সেই ম্যাডাম। আমার ভেতরে যেন হঠাৎ এক প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। মনে পড়ে গেল তার কড়া শাসন, সবসময় আমাদের খুনসুটি ভুলগুলো নিয়ে অপমান আর বিদ্রূপ করা। তার চেহারা দেখলেই বুকের মধ্যে একটা অসহায় ক্ষোভ তৈরি হতো। সেদিন যদি আমার এই অবস্থান থাকতো, যদি প্রতিটি তিক্ত মন্তব্যের জবাব দিতে পারতাম, কিন্তু আজ তো আমি একজন সফল মানুষ। জীবনের সেই অপমান ভুলিনি, কিন্তু এখনো কি সেই রাগ টেনে বেড়ানো উচিত? ম্যাডাম এবার আমার দিকে তাকালেন, চোখে এক ধরনের অভিমান আর অব্যক্ত বোঝাপড়ার ছাপ, যেন তিনি আমার মনের কথা বুঝতে পারলেন। মুখে কোনো কথা না বলে শুধুই এক অপলক দৃষ্টি। কিছুক্ষণের নীরবতা ভেঙে আমি নিজেই বললাম, ম্যাডাম চিনতে পারছেন? তিনি ধীরে ধীরে হাসলেন, যেন নিজের কঠোরতার কিছুটা হিসাব চুকিয়ে দিতে চাইলেন। বললেন, হ্যাঁ, তুমি তো সেই একসময় আমার ছাত্র ছিলে, তাই না? আমার মুখে বিদ্রূপের হাসি। প্রতিশোধ নেবার একটা ইচ্ছে মনে ভীষণ জোরালো হচ্ছিল, কিন্তু তার মুখের ক্লান্তি আর বয়সের ছাপগুলো যেন আমাকে কিছুটা থামিয়ে দিল। এই মহিলা আমার শিক্ষিকা, তার থেকে আমি শিখেছি, বড় হয়েছি। তার কঠোরতা হয়তো ছিল, কিন্তু আজ আমি যদি তার মতোই শাসনকে বড় হয়ে বুঝতে শিখে থাকি, তবে কি এই ইচ্ছের শিকার তাকে করা উচিত? মনে হলো প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে আজও কি ছোট হয়ে থাকবো? একজন শিক্ষক তো শিক্ষায় দান করেন। এই কথা ভেবে সব ক্ষোভ একটু একটু করে প্রশমিত হলো। শেষে বললাম, ম্যাডাম তখন রাগ ছিল অনেক, কিন্তু আজ বুঝতে পারছি আপনার সেই কঠোর শাসনই হয়তো আমাকে শক্ত করেছে। সব ভুলে আপনাকে ধন্যবাদ। ম্যাডামের চোখে অশ্রু জমে উঠল। তিনি কেবল মৃদুস্বরে বললেন, আমাদের শাসনগুলো অনেক সময় হয়তো ভেবে করিনি, কিন্তু আজ মনে হয় যদি তখন একটু মমতায় ভরা কথা বলতে পারতাম। আমি কেবল তার দিকে চেয়ে হাসলাম। তার কঠোরতা আজ বুঝতে পেরে প্রতিহিংসার সেই জ্বলন্ত আগুন যেন নিজেই নিভে গেল, এবং সেই মুহূর্তটি হয়ে উঠল জীবনের এক বড় শিক্ষা। প্রতিশোধের ইচ্ছার কাছে বড় হলো ক্ষমার সার্থকতা, কারণ শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সব কিছুর ওপরে। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।